আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে আমাকে বলতেছিলেন যে পাই নেটওয়ার্কে আমরা যারা কাজ করতেছি আমাদের ট্রান্সফারেবল ব্যালেন্স কবে নাগাদ আমাদের মেন নেটে যাবে কিংবা কবে নাগাদ আমরা ওয়ালেটে পাবো, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে এটার সলিউশনটা কি, এটা কিভাবে কি কাজ করবে, সমস্ত কিছু একটা আপডেট দেন। যেহেতু আপনাদের অনেক দিন ধরে বলতেছিলেন, সেক্ষেত্রে আজকের আপডেট আপনাদেরকে শেয়ার করব যে ট্রান্সফারেবল ব্যালেন্স আমাদের কত দিনের ভিতরে যাবে কিংবা যাওয়ার সময়টা কতটুকু। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রোফাইলে আসার পর সরাসরি চলে যাব আমরা আমাদের মেন নেটে গেলেই কিন্তু আমরা এখান থেকে ট্রান্সফারেবল ব্যালেন্সটা সেখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা সরাসরি কিন্তু আমাদের ব্যালেন্স ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে সম্পূর্ণ আনভেরিফাই একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে নিয়েছি। কেন নিয়েছি আপনাদেরকে বলে দিব। দেখুন, এখানে আনভেরিফাই ব্যালেন্স রয়েছে আমাদের 6.10, যেখান থেকে কিন্তু সম্পূর্ণ আনভেরিফাই, এবং কি দেখুন নিচের দিকে রয়েছে ট্রান্সফারেবল ব্যালেন্স 5.61 কিংবা 41। এখান থেকে যে বিষয়টা আপনাদেরকে অনেকে প্রবলেম করতেছেন যে আমাদের ট্রান্সফারেবল ব্যালেন্সের টোকেনগুলো চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা মেন নেটে দেখুন নিচের দিকে রয়েছে মাইগ্রেট টু মেন নেট, এই যে এখানে আমাদের ব্যালেন্স এখন পর্যন্ত শূন্য দেখাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখন পর্যন্ত আপনারা যারা কেওয়াইসি করেন নাই কিংবা আপনাদের ওয়ালেটে এখন পর্যন্ত ভেরিফাই হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত আপনাদের টোকেনগুলো আপনাদের মেন নেট টু মাইগ্রেট হয়ে আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে যায়নি, যার জন্য আমাদের এই প্রবলেমটা রয়েছে। তাহলে যারা হয়তোবা এর আগে আপনারা এখান থেকে আপনাদের টোকেনগুলো আপনারা বাইসেল করেছেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই রয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, এখানে আমাদের ট্রান্সফারেবল ব্যালেন্স আমাদের কবে নাগাদ গিয়েছে এটাকে দেখতে হবে, এবং কি লকআপ সিস্টেম কতটুকু রয়েছে সেটাকে আমাদের লক্ষ্য করতে হবে। লকআপ সিস্টেম লক্ষ্য করে লকআপ সিস্টেমের ভিত্তিতে কিন্তু আমাদের টোকেনগুলো ট্রান্সফারেবল থাকা অবস্থায় কিন্তু মাইগ্রেট টু মিনিট হয়ে আমাদের ওয়ালেটে, অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে। সেক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই রয়েছে তাদের অ্যাকাউন্টে যে ট্রান্সফারেবল কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু অ্যাট এ টাইম একটা সময় কিন্তু আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পর। কেননা আপনাদের লকআপ সিস্টেম যতটুকু দেওয়া রয়েছে, কয়েনগুলো যখনই জমা হবে, জমা হওয়ার পর একটা নির্দিষ্ট টাইম নেবে, সময় নেবে, এবং কি পাইকো টিম থেকে যখনই আপনাদেরকে এই যে মাইগ্রেশন মেননেট হওয়ার একটা সময় দিবে, তখনই কিন্তু আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে, অর্থাৎ মাইগ্রেট টু মেননেট হয়ে ওয়ালেটে চলে যাবে। এর আগে কিন্তু আমাদের কয়েনগুলো ট্রান্সফারেবল ব্যালেন্সে থেকে যাবে। তাহলে আপনারা যদি এখান থেকে লকআপ সিস্টেমটা দেখেন, তাহলে কিন্তু লকআপ সিস্টেমটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের লকআপ কতটুকু দেওয়া ছিল। লকআপ সিস্টেম কিন্তু এখন কোনো ধরনের পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কেননা আপনারা চাইলেই কিন্তু এখান থেকে কমাতে পারবেন না। যদি আপনাদের বাড়িয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখনও বাড়াতে পারবেন, কিন্তু কমানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনারা সেটাও একটু লক্ষ্য করে দেখে নেবেন। কিন্তু যে বিষয়টা আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের ট্রান্সফারেবল ব্যালেন্স কত দিনের ভিতরে যাবে, দেখুন আমরা জানি পাই টোকেনটা কিন্তু অলরেডি আমাদের প্রথম দফায় কিন্তু আমাদের মাইগ্রেট টু মেননেট হয়ে, অর্থাৎ কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। সেকেন্ড পর্যায়ে যখন তারা দিবে তখনই আমরা এখান থেকে কয়েনগুলো পাবো, যে কয়েনগুলো এখন আমাদের ট্রান্সফারেবল ব্যালেন্সে জমা হয়েছে। এবং কি যাদের আনভেরিফাই রয়েছে তারা কিন্তু কখনোই এই টোকেনগুলো পাবেন না, যত কয়েনই আপনাদের আনভেরিফাই হোক না কেন কিংবা ট্রান্সফারেবল ব্যালেন্সে থাকুক না কেন। যার জন্য আমাদের কয়েনটাকে কী করতে হবে, আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এবং কি যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই রয়েছে তাদের জন্য সাজেস্ট এটাই যে আপনারা সেকেন্ড মাইগ্রেশনের জন্য অপেক্ষা করুন। সেকেন্ড মাইগ্রেশন যদি দেয় তাহলে কিন্তু আমাদের ট্রান্সফারেবল ব্যালেন্সগুলো কিন্তু সরাসরি আমাদের ওয়ালেটে চলে যাবে, যেখান থেকে আপনাদের 1000 2000 যে যতগুলোই কয়েনই থাকুক না কেন। আশা করি আপনাদের এই যে ডাউটগুলো ট্রান্সফারেবল ব্যালেন্স কত দিনের ভিতরে যাবে, এই ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।